আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি নিয়ে এসেছি গণিত প্রভা অষ্টম শ্রেণী। গণিত প্রভার অষ্টম শ্রেণী তোমাদের যে দ্বিতীয় সাবমেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাটি হবে, তার দেখো কোষে দেখি 17.2-এ 4টি অঙ্ক নিয়ে এসেছি। 4টি অঙ্কের মধ্যে একটি অঙ্ক অবশ্যই পরীক্ষাতে তোমাদের পড়বে। অঙ্ক অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে তত ভালোভাবে অঙ্কগুলো পরীক্ষার খাতায় করে আসতে পারবে। তাছাড়াও শিক্ষক মশাইরা যেসব অঙ্কগুলো করবে সেগুলোও মন দিয়ে তোমরা করবে। তার দেখো কোষে দেখি 17.2-এর যে 4টি অঙ্ক নিয়ে এসেছি, এই 3-এর দাগটা নিয়ে এসেছি, 7, 8 এবং 9, এই 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক তোমাদের এখন কোষে দেখাচ্ছি। এই 4টির মধ্যে একটি অবশ্যই পরীক্ষাতে আসবে। তাহলে প্রথম যে 3-এর অঙ্কটি কী আছে দেখো, 3-এর অঙ্কটি আছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেলেন। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লিখি। তাহলে দেখো, অবনী আনোয়ার একজন 20 দিনে কাজটি করতো, একজন 25 দিনে কাজটি করতো, তারা একসঙ্গে মিলে 10 দিন কাজটা করলো। তাহলে এই 10 দিনের যে কাজটা করেছে সেই কাজটা যদি পুরো কাজটা থেকে বাদ দিই তাহলে বাকিটা 3 দিনে করেছে সে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো সুখেন একা কাজটি কত দিনে শেষ করতে পারত। তাহলে প্রথম থেকে দেখো, তাহলে অবনী 20 দিনে করে, তাহলে যে কোনো ভগ্নাংশের অঙ্কে সম্পূর্ণ অংশ মানে 1 আমরা জানি। তাহলে 20 দিনে করে 1 অংশ। তাহলে অবনী 1 দিনে করে, তাহলে 1-এর 20 অংশ। এখান থেকে আবার করতে পার, তাহলে অবনী 10 দিনে করে, 10 দিনে করছে সে কাজ, তাহলে 10 দিনে করে 1-এর 20 গুণ 10, তাহলে সমান কাটাকাটি করলে কত হবে না 1-এর 2 অংশ। তারপরে কি আছে, আনোয়ার আছে। তারপরে কি আছে না আনোয়ার আছে। আনোয়ার 25 দিনে করে 1 অংশ। তাহলে আনোয়ার 1 দিনে করে, তাহলে 1-এর 25 অংশ। আনোয়ার 10 দিনে করে, কারণ দুজন মিলে 10 দিন করেছে, তাহলে 10 দিনে করে 1-এর 25 গুণ 10, 5 2 10, 5 5 25, তাহলে 2-এর 5 অংশ। তাহলে এবার দেখো, অবনী যোগ আনোয়ার একসঙ্গে 10 দিনে করে 1-এর 2 আর যোগ 2-এর 5, তাহলে 1-এর 2 যোগ 2-এর 5, তাহলে 2 5 10 লসাগু, আর 2 5 10 5, আর 5 2 10 4, তাহলে সমান কত 9-এর 10 অংশ। কত অংশ না 9-এর 10 অংশ। তাহলে কাজটি বাকি আছে, কাজটি বাকি আছে 1 বিয়োগ 9-এর 10, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, 1 আর 10-এর লসাগু 1 হবে। এবার 10 একে 10 বসাবো, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 9 একে 9, তাহলে 1-এর 10 অংশ। 1-এর 10 অংশ, এই 1-এর 10 অংশ কে করেছে না সুখেন করেছে। কত দিনে করেছে না 3 দিনে করেছে। তাহলে এবার দেখো, সুখেন 1-এর 10 অংশ করে কদিনে না 3 দিনে। তাহলে সুখেন সম্পূর্ণ অংশ মানে 1, তাহলে 1 অংশ করে 3/1
1 × 10 সমান 3 গুণ, এটা উল্টে যাবে নিচেরটা, সমান কত? 30 দিনে। সমান কত? 30 দিনে। তাহলে এবার ভাষাটা লিখে বলো, অতএব সুখেন একাকী সম্পূর্ণ কাজটি 30 দিনে করবে। এবার তারপরে 7 দাগের অঙ্কটি দেখো, কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি, 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে প্রত্যেকে দেখো, প্রথমে রমা রোহিত 20 দিনে কাজটা করতে পারবে, রোহিত ও সাব্বা 15 দিনে করতে পারবে, রমা ও সাব্বা 20 দিনে করতে পারবে। তাহলে এখান থেকে আমরা 3 জনে একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে বের করতে পারবো। এবং রমা, রোহিত, সাব্বা, সেখান থেকে 3 জন থেকে যদি আমরা রমারটা বের করতে পারি, রোহিতেরটা বের করতে পারি, সাব্বারটা বের করতে পারি, তাহলে আমরা অঙ্কটি সঠিকভাবে করতে পারবো। তাহলে 7 দাগ, প্রথমে কি বলেছে? রমা ও রোহিত 20 দিনে করে 1 অংশ। এবার রমা ও রোহিত 1 দিনে করে 1/20 অংশ। তারপরে কে আছে? রোহিত ও সাব্বা। তাহলে রোহিত ও সাব্বা 15 দিনে করে 1 অংশ। ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে রোহিত ও সাব্বা 1 দিনে করে 1/15 অংশ। তারপরে আছে কে না? রমা ও সাব্বা। রমা ও সাব্বা 20 দিনে করে 1 অংশ। তাহলে রমা ও সাব্বা 1 দিনে করে 1/20 অংশ। তাহলে 1 দল, 2 দল, 3 দল। তাহলে 3 দল 1 দিনে কতটা করে আমরা দেখি। তাহলে রমা ও রোহিত যোগ রোহিত ও সাব্বা যোগ রমা ও সাব্বা 1 দিনে করে 1/20 যোগ 1/15 যোগ 1/20। তাহলে দেখো 20, 15, 20 লসাগু যদি আমরা করি, তাহলে লসাগু হবে 60। তাহলে 20 5 20 3 60, তাহলে 3, 15 4 60, 4 1 4, আবার 20 3 1 3, তাহলে 3 3 6 4 10। তাহলে 10 60 কাটাকাটি যদি করি 1 6 হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে রমা 2 বার আছে, রোহিত 2 বার আছে এবং সাব্বা 2 বার আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি না? দেখো 2 রমা যোগ 2 রোহিত যোগ 2 সাব্বা 1 দিনে করে 1/6 অংশ। এখান থেকে তাহলে আমরা কি বলবো না? 2 যদি আমরা কমন নিই, তাহলে দেখো রমা যোগ রোহিত যোগ সাব্বা 1 দিনে করে
1/6 অংশ। তাহলে রমা যোগ রোহিত যোগ সাব্বা একদিনে করে, তাহলে 1/6/2 সমান 1/12 অংশ। বোঝা গেল? তাহলে এটা 3 জনে করে। এইবার 3 জনে দেখো রমা যখন করব, তাহলে রোহিত আর সাব্বাটা ওখান থেকে বাদ দিলে আমরা রমারটা পেয়ে যাব। এটা তো 3 জন করে, তাহলে রমাটা কত করে? রমা একদিনে কতটা করে না, এই 3 জনের থেকে যদি রমা সাব্বাটা রোহিত সাব্বা বাদ দিই, তারপরে ধরো রোহিতের থেকে যদি রমা সাব্বাটা বাদ দিই, তারপরে ধরো সাব্বা, তাহলে 3 জনের থেকে যদি এই অংশটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো রমা একদিনে করে, তাহলে রমা একদিনে করে। দুটো উত্তর চেয়েছে। আগে প্রথম 3 জনে একদিনে কত করে, 3 জনে তাহলে কত দিনে মিললে একসঙ্গে কাজটি কত দিনে করবে সেইটা আগে বের করিয়ে আসো। তাহলে রমা যোগ রোহিত যোগ সাব্বা, এটা উল্টে তুলে নিয়ে আসো। 1/12 অংশ করে একদিনে, তাহলে রমা 1 অংশ করে 1/1/12, তাহলে সমান 1 গুণ 12/1 সমান কত? 12 দিন। তাহলে একটা উত্তর বেরিয়ে গেল আমাদের। তাহলে অতএব রমা যোগ রোহিত যোগ সাব্বা 12 দিনে কাজটি করবে। এবারে কি বলেছে না, প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে করে কাজটি তাহলে কত দিনে করবে। তাহলে দেখো 3 জনে একদিনে করে 1/12 অংশ। রমা একদিনে করে 1/12 বিয়োগ 1/15, তাহলে এটা লসাগু কত হবে না, লসাগু হবে দেখো 60। তাহলে 12 5 60, 5 আর 15 4 60, 4 1 4 সমান 1/60 অংশ। তাহলে রমা 1/60 অংশ করে একদিনে, তাহলে রমা 1 অংশ করে 1 গুণ 60/1 বলো 60 দিনে। রমারটা হয়ে গেল। তাহলে অতএব দিয়ে দাও এখানে। আবার অতএব তারপরে কে আছে? রোহিত। রোহিত একদিনে করে 1/12 বিয়োগ 1/20, লসাগু কত হবে? 12 20 60, 12 5 60 আর 20 3 60, তাহলে 2/60 কাটাকাটি করলে 1/30, 1/30 অংশ। তাহলে রোহিত 1/30 অংশ করে একদিনে, রোহিত 1 অংশ করে 1, এটা নিচে দিলেই যে 1/30, তাহলে দেখো সমান 1 গুণ 30/1 সমান কত? 30 দিন। তারপরে দেখো অতএব সাব্বা
একদিনে করে, তাহলে 1/12 বিয়োগ 1/20 সমান কত? এটা বিয়োগ করলে 20/12 লসাগু হবে 30, 60 হবে লসাগু। এবার 12×5 = 60, 20×3 = 60, 2 = 60 সমান কত? 1/30 অংশ। অনুরূপভাবে তাহলে দেখো এইটার মতো হয়ে যাবে। তাহলে অতএব সাব্বা কত দিনে করে? অতএব সাব্বা কাজটি 30 দিনে করবে, 30 দিনে করবে, হয়ে গেল। এবার 8 অঙ্কটি দেখো। 8 অঙ্কটিতে কি বলেছে? অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে এটা আমরা আগেরটা ঐকিক নিয়মে করলাম, এটা বলেছে সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে প্রথমে আছে দেখো অলোক। অলোক 1 অংশ করে, অলোক 10 দিনে করে, 10 দিনে করে 1 অংশ। তাহলে অলোক 1 দিনে করে 1/10 অংশ। তারপরে আছে কি না, এরা প্রত্যেকে কদিন করে কাজটা করেছে না, 3 দিন করেছে প্রত্যেকে। তাহলে 3 দিন ধরবো এখানে। তাহলে অলোক 3 দিনে করে, তাহলে 1/10 গুণ 3 সমান 3/10 অংশ। তারপরে অলোকের পরে আছে কালাম। কালাম 12 দিনে করে 1 অংশ। কালাম 1 দিনে করে 1/12 অংশ। কালাম 3 দিনে করে, 3 দিন প্রত্যেকে করেছে একসঙ্গে। তাহলে 1/12 গুণ 3, 3 × 4 = 12 সমান কত? 1/4 অংশ। এবার আছে জোসেফ। তাহলে জোসেফ 15 দিনে করে 1 অংশ। জোসেফ 1 দিনে করে 1/15 অংশ। আর জোসেফ 3 দিনে করে, তাহলে 1/15 গুণ 3, তাহলে 3 × 5 সমান 1/5 অংশ। তাহলে 3 জনে একসঙ্গে 1 দিনে করে 3/10, 1/4, 1/5। তাহলে এখানে দেখো, তাহলে 10, 4, 5 যদি লসাগু করি তাহলে 5 × 2 = 10, 4 নামলো, 5 × 5 আবার 2 দিলে 2 × 2 2, তাহলে 5 × 2 = 10, 4 = 20। তাহলে লসাগু কত হলো না? 20। 10 × 2 = 20, 2 × 3 = 6, 4 × 5 = 20, 5 × 5, 5 × 4 = 20, 4 × 4, তাহলে 6 × 4 = 10, 5 = 15 × 20।
15 20 5 দিয়ে কাটে 5 3 4 অংশ। তাহলে কাজটি বাকি থাকলো, ভগ্নাংশের সম্পূর্ণ অংশ মানে 1, তাহলে 1 বিয়োগ 3/4 সমান 1/4 অংশ। এই 1/4 অংশ অলোক এবং জোসেফ কতদিনে শেষ করবে, অলোক এবং জোসেফ কতদিনে শেষ করবে। তাহলে দেখো এখানে কাজ আর দিন, কাজ বাড়লে দিন বাড়বে, দিন বাড়লে কাজ বাড়বে, তাহলে সমানুপাতে আছে, সম্পর্কটি সমানুপাতে আছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে অংশ লিখব। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে প্রথমে দেখো এখানে কে কে অঙ্ক কাজটি করবে না, অলোক এবং জোসেফ বাকি কাজটি করবে। তাহলে অলোক একদিনে করে 3/10, একদিনে করে 1/10, আর জোসেফ একদিনে করে 1/15। তাহলে এখানে লিখব কি না 1/10 যোগ 1/15, আর কাজটি কত বাকি আছে না 1/4। এইটা কদিনে করে, এটা দিন সংখ্যা 1 দিন, আর এটা আমাদের বের করতে হবে, তাহলে দেখো আমরা এটা যদি যোগ করি, এটাকে রাপে যোগ করে নিয়ে বসিয়ে দিয়ে এসো, সমান 10 15 লসাগু হবে 30, এবার 10 3 30 2, তাহলে 5 30, এবার 5 একে 5 6 সমান কত 1/6, সমান কত 1/6। তাহলে অতএব দিন সংখ্যা সমান দিন সংখ্যা সমান 1 গুণ 6 1 গুণ 1/4। তাহলে কাটলে 2 2 2 3, তাহলে সমান কত 3/2 সমান কত 1 পূর্ণ 1/2 দিন। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9 দাগটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 9 দাগটি। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল, মানে মেরি 4 দিন করে চলে গেল, ডেভিড 5 দিন করে চলে গেল, আলাদা আলাদাভাবে, কিন্তু একসঙ্গে নয়। কিন্তু মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি ডেভিড মারিয়া একসাথে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ করতো হিসাব করে লিখি। তাহলে প্রথমে কে আছে না মেরি 10 দিনে করে 1 অংশ। তাহলে মেরি 1 দিনে করে 1/10 অংশ। মেরি 4 দিন করে চলে গেছে, তাহলে মেরি 4 দিনে করে 1/10 গুণ 4, তাহলে 2 2 2 5 সমান কত 2/5 অংশ। তারপরে কে না ডেভিড, তাহলে ডেভিড 15 দিনে করে 1 অংশ। ডেভিড 1 দিনে করে 1/15 অংশ। ডেভিড 5 দিন করে চলে গেছে, তার মানে ডেভিড 5 দিনে করে 1/15 গুণ 5, 5 একে 5 3 সমান 1/3 অংশ। এবার দুজন করেছে, এটা 2/5 অংশ করে চলে গেছে, এই 1/3 অংশ করে দিচ্ছে। তাহলে দুজনে কাজটি করেছে 1
2 এর 5 যোগ 1 এর 3, তাহলে 5 3 লসাগু হবে না, গুণফলই লসাগু, 5 3 15। এবার 5 3 15 6, 3 5 15 5, তাহলে সমান কত 11 15 অংশ। তাহলে কাজটি বাকি আছে, কাজটি বাকি আছে 1 বিয়োগ 11 15 সমান 15। তাহলে 15 একে 15 আর এটা 11, 15 থেকে 11 গেলে তাহলে 4 15 অংশ। এইটা কে করেছে না, এই কাজটি করেছে এসে মারিয়া। এবার দেখো, তাহলে গণিতের ভাষায় যদি আমরা সমস্যাটা করি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি তাহলে আমরা লিখব অংশ আর দিন, অংশ আর দিন। তাহলে কত অংশ বাদ আছে না 4 15 অংশ। এইটা কদিনে করেছে, সে 4 দিনে করেছে, তাহলে 1 অংশ কত দিনে করবে। তাহলে এবার দেখো, অতএব নির্ণেয় দিন x সমান 4 গুণ 15 4 সমান 4 4 কেটে গেলে 15 দিনে। তাহলে অতএব মারিয়া কাজটি 15 দিনে করবে। এবার বলেছে কিনা 3 জন একসঙ্গে কত দিনে করবে। তাহলে এখান থেকে লিখি আমরা, মারিয়া পনেরো দিনে করে 1 অংশ, মারিয়া 1 দিনে করে 1 এর 15 অংশ। তাহলে দেখো এবারে কি লিখবো আমরা না, মেরি যোগ ডেভিড যোগ মারিয়া একসঙ্গে 1 দিনে করে। তাহলে একসঙ্গে 1 দিনে করে মারিয়া করে 1 এর 10 অংশ, ডেভিড করে 1 এর 15 অংশ, আর এও করে 1 এর 15 অংশ। তাহলে এবার এদেরকে যদি যোগ করি দেখো, তাহলে সমান, তাহলে 10 15 15 লসাগু 30 হবে, তোমরা করে দেখবে। 10 3 30, 15 2 আবার 15 2, তাহলে 3 2 5 2 7 এর 30 অংশ। কত অংশ? 7 এর 30 অংশ। তাহলে এবার গণিতের ভাষায় সমস্যাটি আবার লিখি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে অংশ আর দিন, তাহলে অংশ আর দিন, তাহলে 7 এর 30 অংশ 1 দিনে, আর 1 অংশ কত দিনে আমাদের বের করতে হবে। তাহলে কাজ, এটা কাজ আর এটা দিন, তাহলে কাজ বেড়েছে মানে দিন বাড়বে, কাজ বেড়েছে মানে দিন বাড়বে। সুতরাং এটা সরল সম্পর্কে আছে, সুতরাং এটা সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কি লিখব না, অতএব দিন সংখ্যা তাহলে 1 গুণ 30 এর 7। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করি কত পাবো না, 4 পূর্ণ 2 এর 7 দিন। তাহলে তারা একসঙ্গে কাজটি করলে 4 পূর্ণ 2 এর 7 দিনে কাজটি করবে। আশা করি অঙ্কগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।